আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব এমন একজন নারীকে নিয়ে যিনি আমাদের মামার স্ত্রী, কিন্তু আমাদের জীবনেও তিনি অনেক সময় মায়ের বিকল্প হয়ে যান। তিনি হলেন মামি। মামি না হয়েও আপন, সব কিছু দিয়ে আপনতা দেখানো সম্পর্ক। মামি মানে সেই নারী যিনি ঈদের জামার সাথে দিতেন হাসি, পিঠার গন্ধে লুকাতেন স্নেহ, ভাত বেড়ে দিতেন ভালোবাসা দিয়ে, কখনো শাসন করতেন মায়ের মতোই। মামি মানে শুধু রান্নাঘরে ব্যস্ত থাকা এক নারী না, মামি মানে পরিবারের শান্তির ছায়া, একটা শিশু চোখে হাসি এনে দেওয়া এক গোপন ভালোবাসা। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনুল পাকে বর্ণনা করেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। এটা সূরা নিসা। মামি হন আত্মীয়তের স্ত্রী। তাকে সম্মান করা, তার সঙ্গে ভালো আচরণ করা আত্মীয়তার ধারাবাহিকতার অংশ। ইসলামে আল্লাহ এবং রাসূল যেগুলা বিষয় শিক্ষা দিচ্ছেন সেগুলোর প্রতি আমাদের নজর রাখা উচিত, সেগুলা অনুযায়ী আমাদের চলা উচিত। হাদিসুল কারিমে, হাদিসের ভিতরে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইয়ারহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। মানে যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। এটা সহিহ বুখারী শরীফের একটা হাদিস। মামিকে যারা অবহেলা করে, তাকে সম্মান বা তাকে মানুষ মনে করে না, তারা এই হাদিসের আওতায় পড়ে যায়। কারণ মামি আপনার মায়ের মতোই দয়া আর খিদমতের হকদার। মানে মামি মায়ের সমতুল্য, মায়ের জায়গায়। চিন্তা করে দেখেন, যাদের মামি নাই, আজ অনেকে আছে মামি নাই, ছিল এক সময়, এখন নাই, কোথায় গেছে? কবরে গেছে। বা মামি আছে, যারা ছোটবেলায় মামির কোলে ঘুমিয়েছেন, আজ সেই মামি অনেকের নাই। তারা কি করবেন? তাদের কি করা উচিত? কবরের পাশে দাঁড়াইয়া চোখ ভিজাইয়া মামির স্মৃতিগুলা স্মরণ করে মামির জন্য দোয়া করা উচিত। মনে পড়ে তার রান্নার ঘ্রাণ, তার হাতের খাবার, তার মুখের সেই ডাক, আই রে সোনা। মামিরা কিন্তু এইভাবেই ডাকেন ভাগিনাদের বা ভাগ্নিদের। মামির জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লি মামাতি ওয়ালিকুল্লা মামি ইয়াতিল মুসলিমাত ওয়াজআল কুবরাহুন্না রাউদাতান মান রিয়াদিল জান্নাহ ওয়ারফা দারাজাতা হিন্না। হে আল্লাহ, আমার মামি এবং সকল মুসলিম মামিদের ক্ষমা করুন, তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। মামি জীবিত থাকলে তাকে সালাম করা, তার কাছে দোয়া চাওয়া, তার খিদমত করা। আর তিনি দুনিয়া ছেড়ে গেলে তার নামে সদকা করা, নামাজ পড়ে দোয়া করা, বেশি বেশি দোয়া করবেন। মনে রাখবেন একটা কথা, চিন্তা করবেন, মামি মানে এমন এক সম্পর্ক যার কাছে আমরা যতটা পেয়েছি ততটা দিয়েছি কি, এই জিনিসটা খেয়াল করবেন, মনে রাখবেন। মামির জন্য বেশি বেশি দোয়া করবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।